আল্লাহ তাআলার ইচ্ছা একজন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হবে, আরেকজন ডিপ্লোমা হবেন, আরেকজন টেকনিশিয়ান হবেন। এই 3 স্তর মিলেই তো আমাদের উন্নয়নের চেইন। তো যদি টেকনিশিয়ানরা কাজ না করে তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইয়েরা কি করবে? তারা কি ওই কাজটা করতে পারবে? আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যদি ফিল্ড লেভেলে টেকনিশিয়ানদেরকে প্রপার সাপোর্ট না দেয়, তাহলে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার যারা, তারা কি বাকিটা সব কুলিয়ে ফেলতে পারবে? পারবে না। তাহলে একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্টের কমপ্লিমেন্টারি। এখানে কনফ্লিক্ট হয় কেন? এখানে তো কমপ্লিমেন্টারি হবে, কমপ্লিট হবে না, কিন্তু আমাদের হয় কনফ্লিক্ট। এই রিকগনিশন মানি না, ওই রিকগনিশন মানি না। ভাই আপনি উপরের দিকে উঠেন, আরেকজনকে লাথি মেরে নিচে নামাইয়েন না, তাকে তার জায়গাটা দেন। আপনার জন্য দোয়া করি আপনি উঠতে থাকেন উপরের দিকে, জাতিকে আপনি দিতে থাকেন, আর ওই লোকটাকেও তার মতো দিতে দেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। আমাদের কমিটমেন্ট বেসিক 3টা। নাম্বার 1, আমরা এই ভাঙ্গা চূড়ার শিক্ষা ব্যবস্থা রাখবো না। এখানে প্রথম ফোকাস আমাদের, ফার্স্ট অ্যাটেনশন। আমার মেরুদণ্ড নাই তো আমি দাঁড়াবো কিভাবে, আমি বসবো কিভাবে? মেরুদণ্ড ছাড়া তো শুইতেই পারবো না, আমি তো একটা ফুটবল হয়ে যাব। প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে। এখন কেউ যেন আবার অপপ্রচার না করে যে উন্নয়নের শিক্ষা বাদ দিয়ে এখন শুধু হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হবে। আরে ভাই, হাদিস কোরআনের ভিতরেই তো সব উন্নয়ন আছে, এবং এটাকে সাপোর্ট করতে গিয়ে দুনিয়ার যত উন্নয়নের শিক্ষা সব ইনকর্পোরেট করা হবে ইনশাআল্লাহ। আমরা শুধু যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে, মানুষকে করাপ্ট বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানায়, আমরা ওই শিক্ষা দেব না। মানুষকে যে শিক্ষা মানুষ বানায়, যে শিক্ষা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখায়, মর্যাদা দিতে শেখায়, আমরা ইনশাআল্লাহ সেই শিক্ষাটাই আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেব।